রাতের বেলা স্বামীকে বলে রেখেছিলাম আমার কিছু মাছ লাগবে, সাথে যদি পাও কিছু ছোট মাছ নিয়ে আইসো। স্বামী আমার ছোট মাছ তো আনছে, সাথে আরও 2 ধরনের মাছ নিয়ে আইছে। মোট কথা আজকে আমার কোমরের হাড় ভাঙতেই হবে। এই মাছ কাটতে কাটতে আজকে যে আমার সারা দিন পার হবে না তার কোনো ভুল নাই। তবে মাছগুলা কিন্তু খুব সুন্দর ছিল, একদম টাটকা আর ফ্রেশ। তো মাছটা দেখে কিন্তু মনটাও ভরে গিয়েছিল। মোট কথা স্বামী আনছে বলে কথা, আর আবদার তো শুধু স্বামীকেই করা যায়। তো সবগুলো মাছই কিন্তু আমি একই সাথে কেটে নিয়েছি। এবার আমি ছোট মাছটা আজকে টাটকা রান্না করে খাবো। আর মনে চাইছে আলু দিয়ে মাছটা রান্না করে খেতে, সাথে কিন্তু টাটকা ধনিয়া পাতাও নিয়ে আইছিল। এখন আমি আলুটা এরকম ফালি করে পাতলা পাতলা করে কেটে এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে দিয়েছি। সাথে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচের কুচি দিয়ে মাছটা উপর থেকে দিয়ে এবার হাতে ভালো করে চটকিয়ে এবার মেখে নিয়েছি। খেতে মন চাইছে বলে কথা, ছোট মাছ খেলে নাকি শরীরের অনেক উপকার হয় আর চোখেরও জ্যোতি বাড়ে। যাই হোক, বুড়া না হতে হতেই কিন্তু চোখের জ্যোতি এমনিতেই কমে যাচ্ছে, তাই ভাবলাম এখন মাঝে মাঝে কিছু ছোট মাছ খেয়ে চোখের একটু জ্যোতিটা বাড়াই। তো যখনই হাতে মাখানোটা হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে রান্নাটা শেষ করে নিব। এই তো বলক উঠে গেছে আর আমার কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া দিয়ে এর সাথে এখন আমি সেই টাটকা টাটকা ধনিয়া পাতাটাও দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আজকে এই টাটকা ছোট মাছের সাথে টাটকা যে ধনিয়া পাতা, এটার যে একটা ফ্লেভার, খুব মজা হয়েছিল খেতে। আর রান্নাটাও দেখেন কতটা লোভনীয় লাগছে, অসম্ভব মজা হয়েছিল খেতে। আমার আজকের এই রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিয়ে যাবেন।